আসমানের মালিক আল্লাহ বলেন, হাবিব আপনার মর্যাদার মাকাম কেমন জানেন? বলে আমি আল্লাহর নাম যেখানে আপনার নাম সেখানে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাবিব আমার নাম যেখানে আপনার নাম সেখানে। আজানে আমার নাম, আজানে আপনার নাম, নামাজে আমার নাম, নামাজে আপনার নাম। আরশে আজিমের ভিতরে লেখা আমার নাম, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। আসমানের মালিক আল্লাহ বলেন, হাবিব আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি সাত আসমানের আল্লাহ, আপনি সাত আসমানের নবী। আমি সাত জমিনের আল্লাহ, আপনি সাত জমিনের নবী। আমি সমুদ্রের আল্লাহ, আপনি সমুদ্রের নবী। আমি মাছের আল্লাহ, আপনি মাছের নবী। আমি গাছের আল্লাহ, আপনি গাছের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় যেখানে আমার নাম সেখানে আপনার নাম। জান্নাতের গেইটে যেখানে আমার নাম সেখানে আমার না আপনার নাম। আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى ورفعنا لك ذكرك. وقال تعالى ولسوف يعطيك ربك فترضى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. قال النبي العربي سيد البشر والجن صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। قال النبي العربي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام۔ محبতের সাথে আজমতের সাথে হৃদয়ের গহীন থেকে সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রূহে হুসনে মুস্তাফা রূহে হুসনে মুস্তাফা হে ایک بحری بیکرام اس کے ساحل تک کوئی شیری بیا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ۔ راہ میرے مسکن راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ۔ شکستہ دل جسے حاصل شکستہ دل جسے حاصل حقیقت میں وہی کامل بہت طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا بہت طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا۔ نہ جانی کیا سے کیا ہو جائی میں نہ جانی کیا سے کیا ہو جائی
मैं कह नहीं सकता जो दस्तारे फजीलत गुम ओ दस्तारे मोहब्बत में जो दस्तारे फजीलत गुम ओ दस्तारे मोहब्बत में। अल्हम्दुलिल्लाह मुमताजुल उलूम माद्रासार उद्योगे ওয়াজ মাহফিল 17তম ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সদর, মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত যোগ্য বুজুর্গ উলামা একরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান পাক রব্বুল আলামিনের আলিশানে কালিমাতুশ শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, ফজল ও করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে উম্মতের শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, যোগ্য বুজুর্গ উলামা একরামের সোহবতে, কোরআনের নিসবতে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজড়িত কণ্ঠে আওয়াজ করে, জবান খুলে, প্রাণ খুলে, মন ভরে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে ঈমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে সকলেই জোরে সোরে শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আবার একবার শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত উলামা হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে বসে কালামে হাকিম থেকে আয়াতে কারিমা এবং নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মশহুর হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক রব্বে করিমের দরবারে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলে জোরে সোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ পাক একজনকে পৃথিবীতে পাঠাইছেন। তার নাম হলো সাইয়্যিদুনা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম হলো হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ পাক পয়গম্বর আদম আলাইহিস সালাতুস সালামকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ বানাইছেন এবং পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষের আদি পিতা বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আদম আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষের আগমন এবং মানুষের আসার ধারাবাহিকতা চালু হয়েছে। পয়গম্বর আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে সলক্ষ নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী আসছে সমস্ত নবীর জবান দিয়া আল্লাহ পাক আখিরি নবী, আখিরি পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর প্রশংসার তারিফ করাইছেন। আব্বাজান আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীর জমিনে আসছে সমস্ত নবী, বিশ্ব নবী, আখিরি নবী রহমাতুল লিল আলামিনের প্রশংসার তারিফ করেছে। আসমানের মালিক আল্লাহ পৃথিবীতে যত নবী আসছে সকল নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া আমার আপনার নবীর প্রশংসা আর তারিফ করাইছেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীকে সবার পরে পাঠাইছেন কিন্তু বানাইছেন সবার আগে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সকল নবীর পরে, সলক্ষ নবীর পরে আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীতে পাঠাইছেন।
কিন্তু বানাইছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে সবার আগে। সুবহানাল্লাহ পড়েন না। আমার আপনার নবীকে সবার পরে পাঠাইছেন এবং আমার আপনার নবীর আগে যত নবী পৃথিবীতে আসছে সকল নবীদেরকে হুকুম করে বলেছেন আমার নবীর প্রশংসার তারিফ তোমরা করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং কোন কোন নবী তো এমনও করেছেন যে আল্লাহ ও মালিক আপনার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেন। দোয়া করছেন আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার জন্য। পূর্বের জামানার নবীরা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে। এমন কি পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিনে আসার পর জাবালের রহমতের উপরে উঠে কুটিবিহীন আসমানের দিকে ভিক্ষুকের মতো হাত দুইটা উত্তোলন করে আসমানের মালিকের কাছে ডাক দিয়া বলে, ওগো মালিক আপনার নামের সাথে যার নাম তার খাতিরে ক্ষমা করুন। সুবহানাল্লাহ পড়ে না সুবহানাল্লাহ। আরশে আজিমে আপনার নামের সাথে যার নামটা দেখে এসেছি তার উসিলায় মাফ করে দেন। পূর্বের জামানার নবীরা এভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন। 100 লক্ষ নবীর ভিতরে কাউকে আল্লাহ পাক নবী বানাইছেন, আবার কাউকে নবী এবং রাসূল দুইটাই বানাইছেন। নবী এবং রাসূলের ভিতরে পার্থক্যটা কি? যাকে আল্লাহ পাক কিতাব দান করেছেন এবং নবুয়তি দান করেছেন সে হলো নবী এবং রাসূল। এবং যে নবীকে আল্লাহ পাক শুধু নবুয়ত দান করেছেন কিতাব দান করেন নাই তিনি হলেন নবী। 104 খানা কিতাব আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, তার ভিতরে 4 খানা সবচেয়ে বড়। বড় 4 খানা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কুরআন, তাওরাত, জাবুর, ইনজিল সহকারে 103 খানা কিতাবের ভিতরে মাকাম আর শ্রেষ্ঠ একটা কিতাবের নাম হলো কুরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। নাম কি? নাম কি? একটু আস্তে করে বলেন নাম কি? আরে মুমিনের কণ্ঠে চিল্লায় আওয়াজ করে বলেন নাম কি? নাম কি? কুরআন। আল্লাহ পাক 103 খানা কিতাব অন্যান্য নবীর উপর দান করেছেন, কিন্তু শ্রেষ্ঠ কিতাবটা আমার আপনার নবীর উপর দান করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী আগমনের আগে কোন কোন নবীকে আল্লাহ পাক কিছু খেতাব দান করেছেন, কিছু উপাধি আল্লাহ পাক আমার পূর্বের জামানার নবীদেরকে আল্লাহ পাক দান করেছেন। যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বড় পেয়ারা এক নবীর নাম, আল্লাহ পাকের শানদার এক নবীর নাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে একটা উপাধি দান করেছেন, নাম হলো কালিমুল্লাহ। নাম কি? সবাই জুড়ে বলেন নাম কি? নাম কি? আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন? দুইটা হাত উপরে তুলেন, 2 হাত ভালো করে তুলেন, ভালো করে। এই যে এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে, আমি যেমনি বলতেছি একটা মুস্কি হাসি দেন, অট্ট হাসি না, মুস্কা হাসি। এই অট্ট হাসি কেন? মুস্কি হাসি দেন, মুস্কি হাসি। ভালো করে হাত নাড়ান। এবার উচ্চ আওয়াজে মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার।
এই হাসো কেন? হাসার মজলিস, এটা কাদার মজলিস। কিসের মজলিস? এখানে কাঁদতে হবে, পিচ্ছিল জিন্দিগির গুনাহ মাফ করাইতে হবে এই মজলিস থেকে। ঠিক না বে ঠিক? ঠিক আছে তো নাকি? অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ আছেন? মনোযোগ দিয়ে শুনবেন। একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি পেশ করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহর সনদ দান করেছেন। কালিমুল্লাহর সনদ কোন কারণে দান করেছেন জানেন? পয়গম্বর মূসা তুতলা ছিলেন। তুতলা, আপনারা তুতলা বুঝেন? মানে কথা বলতো তো বেজে বেজে কথা বলতো, তু 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 তুতলা এভাবে কি কথা বলতো। উদাহরণ, পৃথিবীর মানুষগুলো পয়গম্বর মূসার সাথে কথোপকথন করতে বিরক্ত বোধ করত। কালিমুল্লাহ পয়গম্বরের সাথে কথোপকথন করতে মানুষ বিরক্ত বোধ করত, জ্বালাতন বোধ করত। কেননা এক কথা বারবার বলে, স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না। আসমানের মালিক আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দেয়া বলে, মূসা, গোটা পৃথিবীর মানুষ তোমার সাথে কথোপকথন করতে লজ্জা বোধ করে, বিরক্ত বোধ করে, তোমার সাথে কথাবার্তা বলতে তাদের কাছে জ্বালাতন লাগে, কিন্তু আমি আল্লাহর সাথে তুমি কথা বললে আমার মজা লাগে। আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহর সনদ দিলাম। পৃথিবীর সব মানুষ তোমার সাথে কথা বলবে তো তাদের বিরক্ত লাগে, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে কথা বলতে মজা লাগে। তুর পাহাড়ে আইসা আমার সাথে কথাবার্তা বলবা তো আমি আল্লাহ মজা পাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাক বলেন, যাও কালিমুল্লাহর সনদ দিয়ে দিলাম। তুতলা কেন হইছেন জানেন? পয়গম্বর মূসার জামানায় একজন জালেম বাদশা ছিল, তার নাম ছিল ফিরাউন। বড় জালেম বাদশা। ইতিহাসের ভিতরে এমন জালেম বাদশা হাতে গোনা কয়েকজন, তার ভিতরে একজন হলো ফিরাউন। দুই ঠোঁটের মাঝখান দিয়া এমন বাক্য উচ্চারণ করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় আর কেউ নাই। নিজেকে বড় খোদা বানাইছে, বড় রব দাবি করেছে। এমন একজন জালেমের নাম ফিরাউন। ফিরাউন স্বপ্নে দেখছে, একদিন ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখছে। স্বপ্নটা দেখে মুআব্বিরিন, যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদের কাছে চলে গেছে, স্বপ্নের ব্যাখ্যাবিদের কাছে গেছে। যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় মুআব্বিরিন, স্বপ্নের ব্যাখ্যাবিদদের কাছে গিয়া বলে, কয়েকদিন যাবত এমন এমন ভয়ঙ্কর স্বপ্নে দেখতেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি? মুআব্বিরিনরা কোনো কথা বলে না, চুপ রয়ে গেল। কিরে, স্বপ্নের ব্যাখ্যা কেন দাও না, চুপ কেন? ভয়ে স্বপ্নের ব্যাখ্যাটা দেই না। বলে কিসের ভয়? বলে আপনার তরবারির ভয়। যদি স্বপ্নের ব্যাখ্যা দেই তাহলে তো আমাদের গর্দান আপনি উড়াইয়া দিবেন। না না, কিছু করবো না, স্বপ্নের ব্যাখ্যাটা বলো। বলে এমন একজন বাচ্চা পৃথিবীর জমিনে আগমন করতেছে, যে বাচ্চাটা আপনার প্রভুগিরি ছুটায়া আপনার রাজত্বকে তছনছ করে দিবে, আপনার রাজত্ব তছনছ করে দিবে এবং আপনার খুদাগিরি ছুটায়া দিবে, প্রভুগিরি থাকবে না। ফেরাউনের দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। মুআব্বিরিন
স্বপ্নের ব্যাখ্যাবিদ যারা, তারা বলে আপনার ক্ষুধার্ত চলে যাবে, আপনার প্রভুগিরি ছুটে যাবে, আপনার রাজত্ব ভেঙে তছনছ করে ফেলবে। এমন একটা বাচ্চা পৃথিবীতে এই সময়ে আগমন করে ফেলেছে অথবা আগমন করতেছে। ফেরাউনের কলিজার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। এই সময়ে এমন একটা স্লোগান, বর্তমান সময়ে শুধু নয়, বেশ কয়েক বছর যাবত একটা স্লোগান পৃথিবীর জমিনে আছে, সন্তান একটি হলে ভালো হয়, দুইটার বেশি নয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এনজিও সংস্থা থেকে শুরু করে কিছু কিছু সংস্থা আছে, তাদের স্লোগান হলো সন্তান একটি হলে ভালো হয়, দুইটার বেশি নয়। সুস্পষ্ট ভাষায় বলে যায়, এই স্লোগান কোন মুসলমানের স্লোগান হইতে পারে না। এটা হলো ফেরাউনি স্লোগান, নমরুদি স্লোগান। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন ওই মহিলা সবচেয়ে উত্তম যে মহিলা বেশি বেশি বাচ্চা জন্ম দেয়। সরকার বলেন যে ঘরের ভিতরে বাচ্চা বেশি হয় ওই ঘরের ভিতরে বরকত বেশি হয়। আল্লাহর নবী বলেন তোমরা আমার উম্মত বাড়ানোর জন্য বেশি বেশি বাচ্চা জন্ম দাও। আর এনজিও সংস্থাগুলো এবং বিভিন্ন সংস্থাগুলো স্লোগান দেয় সন্তান একটির বেশি নয়, দুটি হলে ভালো হয়। মুসলমানের কণ্ঠে চিল্লায় আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? হয় নাই কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন ডাক্তার সন্তান দিতে পারে? কোন মাজারের পীর সন্তান দিতে পারে? পৃথিবীর কোন শক্তিশালী বৈজ্ঞানিক পণ্ডিত কি সন্তান দিতে পারবে? না। আসমানের মালিক আল্লাহ কাউকে সন্তান দিয়া খুশি হয়, কাউকে না দিয়া খুশি হয়। কাউকে ছেলে সন্তান দিয়া খুশি হয়, আবার কাউকে মেয়ে সন্তান দিয়া খুশি হয়। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। ফেরাউন বলল পৃথিবীর জমিনে শিশু আগমন করেছে অথবা করবে, যে আমার ক্ষমতার মস্তকে ভেঙে চুরমার করে দিবে, এখনই সন্তান আসা বন্ধ করে দিতে হবে এবং পৃথিবীর জমিনে যত সন্তান আছে তাদের সকলকে গণহত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এনজিও সংস্থাগুলো বিভিন্ন ট্যাবলেটের মাধ্যমে এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সন্তান বন্ধ করে দিতে চায়। যেমন ভাবে ফেরাউন পৃথিবীর জমিন থেকে গণহত্যা করে মানুষ পৃথিবীর জমিনে আসা বন্ধ করে দিয়েছিল। ফেরাউন বলে স্বামী স্ত্রীকে আলাদা করে দাও, এই বাচ্চা আর পৃথিবীতে আসবে না। স্বামী এক জায়গায় রাখো আর স্ত্রী আরেক জায়গায় রাখো, দুইজন একত্রিত হইলেই কিন্তু সন্তান হবে। আলাদা আলাদা করো। আর পৃথিবীর জমিনে এই সময়ে যত বাচ্চা আছে সবগুলোর বাচ্চার গর্দান কাইটা ফেলাও। আসমানের মালিক আল্লাহ স্বপ্ন দেখার পর পরে পৃথিবীর জমিনে পয়গম্বর মূসাকে পাঠিয়ে দিয়েছিলেন। ফেরাউন বাচ্চা নিধন করার কর্মসূচি চালু করেছে। যে ঘরের ভিতরে বাচ্চা আছে তাদেরকে মেরে ফেলো, যে ঘরের ভিতরে বাচ্চা আছে তাদের গর্দান উড়ায় ফেলো। উম্মে মূসা মুসার মা চিন্তা করতেছে, হাই রে জালেম বাচ্চা নিধন করার কর্মসূচি চালু করেছে, আমার বাচ্চাকে তো মেরে ফেলবে, কি করি কি করি। আসমানের মালিক আল্লাহ পয়গম্বর মূসার মার কাছে ওহী পাঠায় কয়, উম্মে মূসা আমার নবীকে আমি পাঠাইছি, হেফাজত আমি করব। আল্লাহু আকবার জোরে বলেন। পাঠাইছি আমি, হেফাজত করব আমি। টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। বিশ্ব চরাচরের মালিক আল্লাহ উম্মে মূসাকে ডাক দিয়া বলে, ও মূসার মা তোমার বাচ্চাটাকে এমন একটা বাক্সের ভিতরে ঢুকাও যে বাক্সের ভিতরে আলো বাতাস কিছুই ঢুকে না। যে বাক্সের ভিতরে আলো বাতাস ঢুকবে না ওই বাক্সের ভিতরে মানুষ কিভাবে বাঁচবে? কেননা অক্সিজেন না থাকলে তো মানুষ বাঁচে না, মারা যায়। পৃথিবীর জমিনে অক্সিজেন কে চালু রাখছেন? আর আস্তে করে বলেন, কে রাখছেন?
প্যারালাইসিস রোগীর মতো চিল্লায়া মোহাব্বতের সাথে ডাক দেয়া বলেন অক্সিজেন কে দেয়? কে কে কে? আসমানের মালিক আল্লাহ অক্সিজেন দেয়। এক সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর মানুষ মারা যাবে, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বিনা পয়সায় অক্সিজেন দেনওয়ালা একজন, তিনি আল্লাহ। তিনি আল্লাহ। উম্মে মুসার মাকে ডাক দেয়া বলে, হে মুসলমা, আলো বাতাস অক্সিজেন ঢুকে না এমন একটা বাক্সের ভিতরে আমার মুসাকে ঢুকায়া নীল নদের পানির ভিতরে ছেড়ে দাও। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসার মার কলিজার ভিতরে টেনশন, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, এমন বাক্সের ভিতরে আমার কলিজার দনকে কিভাবে দেই? কিন্তু নির্দেশ করেছেন আমার আল্লাহ দিতেই হবে। অক্সিজেন ছাড়া কি আল্লাহ পাক বাঁচাইতে পারে কি পারে না? আরো আস্তে করে কোন পারে কি পারে না? আসমানের মালিক আল্লাহ অক্সিজেন ছাড়াও বাঁচাইতে পারে। যেমন পয়গম্বর মুসা একবার রিজিক অন্বেষণ করার জন্য বাইরে হইতে চাইতেছেন, বলে খাবার দাবার খাওয়ার দরকার, পরিবার পরিজনদেরকে পরিচালনা করার জন্য রিজিকের দরকার, কর্মসংস্থানে লেগে যায়। আসমানের মালিক আল্লাহ পয়গম্বর মুসাকে মুজিজা দান করেছিলেন লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মাআরিবু উখরা। বিশ্ব চরাচরের পরিপালক আসমানের মালিক আল্লাহ বলে, পয়গম্বর তোমার হাতে কি? মুসা কয়, আল্লাহ এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ছাগল চড়াই, গাছ থেকে পাতা পায়রা আমার বকরিকে খাওয়াই। এত কিছু জিজ্ঞেস করছি। এমন একটা মুজিজা আল্লাহ পাক পয়গম্বর মুসাকে দান করেছিলেন, যে মুজিজা লাঠি দিয়া অনেকগুলো জাদুকরের সাপের সামনে নিক্ষেপ করলে এই লাঠিটা সাপ হইয়া সবগুলো সাপকে খেয়ে ফেলতো। এই লাঠিটা সমুদ্রে নীল নদে নিক্ষেপ করলে রাস্তা হয়ে যাইতো। আল্লাহু আকবার, বলো বলো। মুজিজা সকল নবীদেরকে কিছু কিছু মুজিজা দান করেছেন। হযরত মূসাকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। আল্লাহ পাক বলেন, মূসা রে, আমি যে তোমাকে মুজিজা দান করেছি লাঠি, এই লাঠি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাও। পয়গম্বর মূসা হেঁটে হেঁটে সামনের দিকে যায়। আল্লাহ পাক বলেন, কি দেখতে পাও? বলে, একটা বড় পাথর দেখতে পায়। বলে, হাতের লাঠি দিয়া পাথরে আঘাত করো। পয়গম্বর মূসা হাতের লাঠি দিয়া যখন পাথরে আঘাত করেছে, পাথরটা দুই ভাগ হয়ে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেছে। পাথরের পেট থেকে আরেকটা পাথর বের হয়ে যায়। পয়গম্বর মূসা অবাক হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বিশ্ব চরাচরের প্রতিপালক আসমানের মালিক আল্লাহ বলে, মূসা রে, হাতের লাঠি দিয়ে আরেকটা আঘাত করো। পয়গম্বর মূসা হাতের লাঠি দিয়ে পাথরে আরেকটা আঘাত করতে দেরি হয়, ওই পাথরের পেট থেকে আরেকটা পাথর বের হইতে দেরি হয় না। আপনারা কি অসুস্থ নাকি? হ্যাঁ, এত কৃপণতা করেন কেন? সুবহানাল্লাহ বলা যায় না? এক কাপ চার জন্য তো নেতা নেত্রীর গুণগান খুব ভালো গাইতে পারেন। এক কাপ চা খাওয়াবে তো জুড়ে জুড়ে চিল্লায়া ফাল্লায়া বলে অমুক তমুক চরিত্র, ফুলের মতো পবিত্র, ইত্যাদি ইত্যাদি, মানে প্রশংসার শেষ নাই। যে আসমানের মালিক আল্লাহ আপনাকে আমাকে জবান দান করেছেন, তার প্রশংসা করা যায় না? যায় না? একবার বলবা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নিসফুল মিজান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দুই ঠোঁটের মাঝখান দিয়ে যদি কেউ একটা বার পাঠ করে সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন মিজানের পাল্লাটা নেক দিয়া অর্ধেক হয়ে যায়। হয় নাই? হয় নাই?
হাদিসে পাকে রাসূল বলেন একবার সুবহানাল্লাহ যদি কেউ পাঠ করে আসমান আর জমিনের মধ্যখানের রাস্তাটা জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়া ভরপুর করে দেয়। ফেরত দিলাম আপনাদের সুবহানাল্লাহর দরকার নেই। কেউ যদি একবার সুবহানাল্লাহ দুই ঠোঁটের মাঝখান দিয়ে উচ্চারণ করে জান্নাতের ভিতরে একটা বিরাট বড় গাছ আল্লাহ বানায়া দেয়। কেউ যদি দুই ঠোঁটের মাঝখান দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুইতো সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুইতো সাজাওয়ার খুদাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন মুমিন যদি তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটা বার উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়। মুমিন তার জবান থেকে আল্লাহর নাম ছেড়ে দিয়েছে আর মুমিনের উপরে যত মুসিবত বালা মুসিবত আসা শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠির আঘাতে ওই পাথরের পেট থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। আল্লাহ পাক আসমান থেকে ডাক দেয়া বলে মুসা রে, হাতের লাঠি দিয়া পাথরের উপর আরেকটা আঘাত করো। পয়গম্বর মুসা হাতের লাঠি দিয়া পাথরে আঘাত করতে দাঁড়ি পাথরটা ফেটে পাথরের ভিতর থেকে একটা পোকা বের হইতে দেরি না। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে বলতেছে কিরে, একটা নয় দুইটা নয় তিন পাথরের ভিতরে আলো বাতাস ঢুকে না, অক্সিজেন ঢুকে না, চতুর্দিকে লেভেল, তিন পাথরের ভিতরে আল্লাহ পাক একটা পোকাকে কিভাবে পালতেছে, এই পোকাটা তিন পাথরের ভিতরে কিভাবে থাকে। আসমানের মালিক আল্লাহ বলেন পয়গম্বর মুসা, তিন পাথরের ভিতরে যদি আমি আল্লাহ পোকাকে অক্সিজেন ছাড়া আলো বাতাস ছাড়া খাওয়াইতে পারি, পোকাকে যদি তিন পাথরের ভিতরে যদি আমি খাওয়াইতে পারি, তুমি তো আমার নবী, তোমাকে কেন খাওয়াইতে পারবো না? সুবহানাল্লাহ বলেন না। তুমি তো আমার নবী, তোমারে তো অবশ্যই খাওয়াবো। মুহতারাম হাজিরিন মুসলমান, এবার আলো বাতাস বিহীন একটা বাক্সের ভিতরে পয়গম্বর মুসাকে ছেড়ে দিলেন। পয়গম্বর মুসার মা বাক্সটা নীল নদীর ভিতরে ছেড়ে দিলেন। আসমানের মালিক আল্লাহ পয়গম্বর মুসার মাকে ডাক দিয়া বলে, হে উম্মে মুসা, তোমার সন্তান আলো বাতাস বিহীন বাক্সের ভিতরে হেফাজত করব আমি, কোনো পেরেশানি নাই। নীল নদের পানিকে আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ও নীল নদের পানি, ঢেউয়ের আঘাতে আঘাতে, বাতাসে ঢেউয়ের আঘাতে আঘাতে আমার এই পয়গম্বর মুসার বাক্সটা ফেরাউনের ঘাটে নিয়ে দাঁড় করাবি। আল্লাহু আকবার বলো, বলো আল্লাহু আকবার বলো। ফেরাউন পৃথিবীর জমিন থেকে বাচ্চা নিধন করতে চায়, জমিন থেকে সকল বাচ্চাদেরকে মেরে ফেলতে চায়। আসমানের মালিক আল্লাহ বলে, ফেরাউন তুই বাচ্চা মারবি কিন্তু আমার মুসাকে মারতে পারবি না, আমি আমার মুসাকে তোর ঘরের ভিতরে লালিত পালিত করব। নীল নদের বাক্সটা বাতাসের আঘাতে আঘাতে ফেরাউনের ঘাটের ভিতরে গিয়ে উপস্থিত। ফেরাউনের ঘরে একজন মহিলা ছিল, নাম ছিল আসিয়া, হযরত আসিয়া। পৃথিবীর জমিনে দুইজন মহিলা আছে যাদের ত্যাগ, যাদের কুরবানি, জালেমদের নির্যাতন থাকার পরেও কলিজার ভিতর থেকে আল্লাহ পাকের তাওহীদ আর একত্ববাদ ছাড়ে নাই।
দুইজন মহিলা। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া ফেরাউনের অনেক নির্যাতন সহ্য করার পরেও আল্লাহ পাকের তাওহীদ ছাড়ে নাই। আর হযরত ঈসা রূহুল্লাহর আম্মা হযরত মারইয়াম বনি ইসরাইলের শত নির্যাতন সহ্য করার পরেও ঈমান ছাড়ে নাই। কালামে হাকিমে আলোচনা আসছে, মুফাসসিরিন খুব সুন্দরভাবে বিশদভাবে আলোচনাগুলো করছেন। বলবো আলোচনা বলবো। লম্বা একটা ভূমিকা আপনাদের সামনে পেশ করতেছি কয়েকটা জিনিস বোঝানোর জন্য, শেষে কিছু কথা বলবো এই কারণে। হযরত মারইয়ামের আম্মা আল্লাহ পাকের কাছে দোয়া করে বলে, আল্লাহ একটা সন্তান চাই, একটা সন্তান চাই, আমাকে যদি আপনি সন্তান দান করেন তাহলে আমি আমার এই সন্তানটাকে আপনার ঘরের খাদেম বানাবো। আল্লাহ পাক কন্যা সন্তান দান করেছেন, নাম মারইয়াম। তার ঘরের খেদমতে লাগায় দিয়েছেন। বড় লজ্জাশীল একজন মহিলা, বড় মুত্তাকি তাকওয়াওয়ালা একজন মহিলা, তার নাম মারইয়াম। মসজিদের খেদমত করে, বেমৌসুমি ফল খায়। হযরত মারইয়ামের খালু হযরত জাকারিয়া বলে, মারইয়াম বেমৌসুমি ফল কোথা থেকে পাইলা? মিন আয়না। আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, হযরত মারইয়াম বলে, খালু হাজা মিন ফাদলি রব্বি, এগুলো হলো আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। সুবহানাল্লাহ, বলো না সুবহানাল্লাহ। আমার রবের পক্ষ থেকে এগুলো অনুগ্রহ। মুহতারাম হাজিরিন, লম্বা করা যাবে না আলোচনা, খুব ভালো করে খেয়াল করেন। পয়গম্বর মূসার বাক্সটা যখন ফেরাউনের ঘাটে উপস্থিত, হযরত আসিয়া গোসল করার জন্য ঘাটে যায়, গিয়া দেখে একটা বাক্স দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন না। বাক্সের মুখটা খুলতে দেরি, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নুরানি চেহারার একটা বাচ্চা বের হইতে দেরি নাই। হযরত আসিয়া খুশি হয়ে গেলেন, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, এই বাচ্চাটা মনে হয় আল্লাহ পাক আমার জন্যই পাঠাইছে। বাক্সের ভিতর থেকে বাচ্চাটা খুলে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে ফেরাউন সামনে দাঁড়ায় বলে, বাচ্চা পেলে কোথায়? হযরত আসিয়া বলে, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ পাক এই বাচ্চাটা মনে হয় আমাদেরকে দান করেছে। ফেরাউন কয়, আমি বাচ্চা মারার কর্মসূচি চালু করছি আর তুমি বাচ্চা নিয়ে ঘরের ভিতরে ঢুকছ? এই বাচ্চাটাই মনে হয় সেই বাচ্চা হইতে পারে যে বাচ্চা আমার ক্ষমতার মসনদকে তছনছ করে দিবে। হযরত আসিয়া বলে, ফাইজলামি করেন, একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ পাক একটা বাচ্চা দান করেছে আর এই বাচ্চার প্রতি কোন নজর দিয়েছেন। বেশি কিছু কইলে মানুষের কাছে বলে দিব আপনার যে পুরুষত্ব নাই, আপনার যে পুরুষত্ব না, এটা মানুষের কাছে বইলা দিব। ফেরাউন ভয় পায়। হুজুর কি চলে আসছে? মুহতারাম হাজিরিন, ফেরাউন তো ভয় পেয়ে গেছে, রাজত্ব চলে যাবে, মানুষ যদি জানে তাহলে তো প্রভু মানত না। হযরত আসিয়া কয়, বেশি টাল বাহানা করবেন বাচ্চা নিয়ে, তাহলে জনসম্মুখে গিয়ে বলে দিব নাই কিচ্ছু নাই, বাচ্চা দেওয়ার যোগ্যতা নাই, হে আবার প্রভু কিসে? ফেরাউন ভয় পায় আর কিছু কয় না। বাচ্চার খাবারের প্রয়োজন। রাজ্য থেকে সকল মহিলাদেরকে লাইন ধরায়, বুকের দুধের স্তন, বুকের দুধ পান করাবে। সমস্ত মহিলাদেরকে দাঁড় করায় পয়গম্বর মূসার মুখটা মহিলাদের স্তনে লাগায়, কিন্তু পয়গম্বর মূসা মুখটা ফেরায় লয়। পয়গম্বর মূসার আম্মা পেরেশান, আমার বাচ্চা জানি কোথায় আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, টেনশন করিস না, তোর বুকের দুধ তোর সন্তানকে পান করাবো। খবর দেয়, এমন একজন মহিলা আমার কাছে আসে, যে মহিলা বড় সহনশীলা বুজুর্গ, তার বুকের দুধ এই সন্তানকে পান করাইতে পারেন। উম্মে মূসা, মূসার মাকে খবর দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করানো হলো। আর বুকের স্তনটা মূসার মুখে দিতে দেরি, মূসা দুধ পান করতে দেরি না। সুবহানাল্লাহ পড়েন না। আসমানের মালিক আল্লাহ বলেন, মূসা তুমি আমার নবী, সব বুকের দুধ তোমাকে পান করানো হবে না, তোমার মার বুকের দুধ তুমি পান করবে।
বাচ্চা লালিত পালিত হয়, বাচ্চা দেখলেই তো আদর করতে মন চায়, কি বলেন ঠিক না? বাচ্চা দেখলেই তো কুলে নিতে মন চায়, আর বাচ্চা দেখলেই বাবু কয়া ডাক দিয়ে একটু আদর করতে মন চায়, চুমা খাইতে মন চায়। বাচ্চাটা মেঝেতে খেলাধুলা করতেছে, ফেরাউনের দিলের ভিতরে মায়া লাগছে, আমার তো বাচ্চা কাচ্চা নাই, দেখতে কত সুন্দর দেখা যায়, আহ মধুর কত বাচ্চা। তাকায়া সামনের দিকে গেছে, বাচ্চাটাকে মেঝে থেকে টান দিয়া খুলে উঠাইছে, আর চেহারার দিকে তাকাইছে, মুখটা পয়গম্বর মুসার গালের দিকে নিবে, চুমা মারবে, চুমা দিবে। এমন সময় পয়গম্বর মুসা ছোট্ট বাচ্চা হাতটাকে বাড়ায়া এমন জোরে এক থাপ্পড় দিয়েছে যে 5টা আঙ্গুল গালের ভিতরে দাগ পড়ে গেছে। ছোট্ট বাচ্চার হাতে আল্লাহ পাক এমন পাওয়ার দিছে, হাত নয় নবীর হাত ফেরাউনের গালে। কাফের কোথাকার, প্রভু দাবি কইরা নবীর গালে তুই চুম্বন করবি, হতে পারে না। এমন থাপ্পড় দিছে যে গালের ভিতরে 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। বাচ্চাদের আঘাত এত জোরে, এই বয়সে এত বড় থাপ্পড় আমি কোনোদিন খাই নাই। এত পাওয়ারশীল থাপ্পড়, এটা সাধারণ কোনো থাপ্পড় না রে। সাথে সাথে বাচ্চাকে মেঝেতে ফালায় দেয়। আসিয়া কই তুমি কই, বলেছিলাম না এটাই সেইটা যেটা যে থাপ্পড় দিয়েছে। দেখো 5টা আঙ্গুল গালের ভিতরে বাইসা রইছে। এটাই মনে হয় সেইটা যেটা আমার মসনদকে তছনছ করে দিবে। হযরত আসিয়া কই ফাজলামি করেন, ফাজলামি করেন, নিজে একটা বাচ্চা দেওয়ার মরদ নাই, আমার বাচ্চাকে দোষারোপ করেন কেন? কে আপনার গালে থাপ্পড় দিয়েছে, আমার বাচ্চাকে দোষারোপ করেন। পয়গম্বর মুসা বলে, ফেরাউন বলে পরীক্ষা করে দেখো এটা কি সেইটা কিনা। আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখে, পয়গম্বর মুসাকে ছেড়ে দেয়। আসমানের মালিক আল্লাহ পয়গম্বর মুসাকে আগুন থেকে ফিরে স্বর্ণ থেকে ফিরে আগুনের দিকে যখন দিয়া দেয়, পয়গম্বর মুসা আগুনটা হাতে নিয়ে যখন মুখে লয়, জিহ্বাটা পুড়ে যায় তো তুতলা হয়ে যায়। আসমানের মালিক আল্লাহ বলে, পয়গম্বর তোমাকে তুতলা বানাইছি, পৃথিবীর মানুষ তোমার সাথে কথাবার্তা বলতে বিরক্ত বোধ করবে, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে কথোপকথন করে মজা পাবো। কালিমুল্লাহ সনদ দিয়া দিলাম তোমাকে, যখনই মন চাইবে তখনই তোর পারে আইসা আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব, কথাবার্তা বলবে। কেননা তোমার সাথে তো মানুষ কথা বলতে বিরক্ত বোধ করে, তুতলা, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে কথা বলতে মজার স্বাদ পাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর মুসাকে আল্লাহ পাক কালিমুল্লাহর সনদ দান করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহর সনদ দান করেছেন। পয়গম্বর ঈসাকে আল্লাহ পাক রূহুল্লাহর সনদ দান করেছেন। পয়গম্বর ঈসাকে আল্লাহ পাক রূহুল্লাহর সনদ দান করেছেন। পয়গম্বর ইসমাঈলকে আল্লাহ পাক জবিহুল্লাহর সনদ দান করেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর সরকারে দু আলম নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহর সনদ দান করেছেন। হাবিবুল্লাহ। পৃথিবীর জমিনে যত নবী আসছে সমস্ত নবীরা তার উম্মতের প্রতি যত দরদি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি একজন নবী উম্মতের প্রতি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরদওয়ালা নবী, উম্মতের জন্য দরদি, উম্মতের জন্য কান্দে। জীবদ্দশায় পেটে পাথর বাচ্ছে, রক্তাক্ত হয়েছে, তায়েফের ময়দানে দাওয়াতের কাজ করার জন্য যায়। তায়েফবাসী বাচ্চাদেরকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লাগায়া দেয়। পাগল 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 বাচ্চারা ইট পাটকেল নিক্ষেপ করে আমার আপনার নবীর কপাল ফাটায় দেয়, শরীরটাকে আহত করে ফেলায়। তায়েফের দীর্ঘ অনেক বছর পরে, বেশ 7-8 বছর পরে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের পিঠের দিকে তাকায় দেখে কালো কালো দাগ দেখা যায়। আম্মাজান আয়েশা বলে, আল্লাহর নবী আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল? পিঠের ভিতরে কিসের দাগ? আল্লাহর নবী তায়েফের সেই ঘটনাকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা এটা বসন্তের দাগ নয়, এটা হলো আমার সেই তায়েফের সফরের দাগ। বলে
গুলির মতো ইট পাটকেল আমার পিঠে নিক্ষেপ করেছি, পিঠটা জাজরা হয়ে গেছে, সেই দাগগুলো এখনো রয়ে গেছে। এমন ভাবে ইট পাটকেল নিক্ষেপ করেছে, শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তগুলো ঝরঝর করে পড়ছে, সারা শরীরের রক্তগুলো শরীর থেকে পড়ে জুতা মুবারকে গিয়ে লেগে গেছে। নবীর সেই রক্ত দেখে, নবীজির সেই কষ্ট দেখে সেদিন আকাশ পর্যন্ত কেঁদেছিল, বাতাস পর্যন্ত কেঁদেছিল, পাহাড়ের ইট বালিগুলো পর্যন্ত, গাছপালা পর্যন্ত চোখের পানিগুলো ছেড়েছে, কেঁদেছে। আকাশের ফেরেশতারাও কান্না করেছে। রূহুল আমিন জিবরিল আসমান থেকে এসে আমার আপনার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট দেইখা, আপনার রক্তাক্ত দেহিকা পাহাড়ের ইট বালুগুলো আফসোস করতেছে, কাঁদতেছে, গাছপালাগুলো কাঁদতেছে, আর সে আজিমের ফেরেশতাগুলো পর্যন্ত কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দেই। সরকার দু আলম নবী চোখের কোণ থেকে দুই ফোঁটা অশ্রু ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল ভাই, ও জিবরাইল, আমি এমন একজন নবী, উম্মতকে বদদুয়া দেওয়ার জন্য আমি পৃথিবীতে আগমন করি নাই, উম্মতকে ধ্বংস করার জন্য আমি পৃথিবীর জমিনে আগমন করি নাই। যারা আমাকে ইটপাটকেল নিক্ষেপ করেছে তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝে নাই, কিন্তু আমি নবী তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের পরবর্তী প্রজন্ম আমাকে চিনবে, আমাকে জানবে, তারা আমাকে নবী হিসাবে মানবে। এত মার আর এত রক্তাক্ত দেহ নিয়েও নবীজি বদদোয়া করে নাই, উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছে। এখনো যারা হাজী সাহেব আছে তারা যদি তায়েফে যায়, তায়েবের ঠান্ডা শীতল হাওয়া খেয়ে তাদের দিলটা আলাদা নরম হয়ে যায়। তায়েফের পরিবেশটাই, যে তায়েফের মাটিতে আমার আপনার নবীর রক্ত ঝরেছিল, ওই পরিবেশটাকে আল্লাহ পাক এত সুন্দর করেছে, তায়েফ ঢুকলে মনে হয় এটা একটা আলাদা জান্নাত। উম্মতের দরদি একজন নবী, পয়গম্বর নূহ আলাইহিস সালাতুস সালাম ৯৫০ বছর দাওয়াতের কাজ করার পরে উম্মত প্রত্যাখ্যান করেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতুস সালাম আসমানের মালিক আল্লাহর কাছে বদদুয়া করে বলে, আল্লাহ, এরা আমার কথা শুনে না, এদেরকে আপনি মাইরা ফেলান। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এমন উম্মতের দরকার নাই যে উম্মত আমার কথা শুনে না, আল্লাহ এদেরকে মেরে ফেলেন। কিন্তু আমার আপনার নবী রক্ত জড়াইলেন, পেটে পাথর পর্যন্ত বাঁধলেন, এত কষ্ট এত পরিশ্রম করলেন, কিন্তু আমার আপনার নবী কোন সময় উম্মতের জন্য বদদোয়া করে নাই, উম্মতের জন্য দুঃখিত, উম্মতের জন্য, উম্মতের কষ্টে যিনি কষ্ট পান, উম্মতের দুঃখে যিনি দুঃখ পান, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন দরদি নবী আর একটাও নাই, অদ্বিতীয় একজন নবী আমার আপনার নবী। আসমানের মালিক আল্লাহ বলেন, হাবিব, আপনার মর্যাদার মাকাম কেমন জানেন? বলে, আমি আল্লাহর নাম যেখানে আপনার নাম সেখানে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাবিব, আমার নাম যেখানে আপনার নাম সেখানে। আজানে আমার নাম, আজানে আপনার নাম, নামাজে আমার নাম, নামাজে আপনার নাম। আর সে আজিমের ভিতরে লেখা আমার নাম, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। আসমানের মালিক আল্লাহ বলেন, হাবিব, আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি সাত আসমানের আল্লাহ, আপনি সাত আসমানের নবী। আমি সাত জমিনের আল্লাহ, আপনি সাত জমিনের নবী। আমি সমুদ্রের আল্লাহ, আপনি সমুদ্রের নবী। আমি মাছের আল্লাহ, আপনি মাছের নবী। আমি গাছের আল্লাহ, আপনি গাছের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় যেখানে আমার নাম সেখানে আপনার নাম। জান্নাতের গেইটে যেখানে আমার নাম সেখানে আমার না আপনার নাম। আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার।
ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। বিশ্বজগতের প্রতিপালক বলেন, হাবিব আমি হইলাম রব্বুল আলামিন, আমি গোটা পৃথিবীর রব, আর আপনি রহমাতুল লিল আলামিন। আমি গোটা পৃথিবীর রব আর আপনি গোটা পৃথিবীর রহমত। সুবহানাল্লাহ পড়ে না সুবহানাল্লাহ। আমি গোটা পৃথিবীর রব আর আপনি গোটা পৃথিবীর রহমত।